জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ কিংবা ভালো একজন বন্ধু। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে আমার বাইরের গাছ দিয়েই শুরু করেছি ভিডিওটি। এই যে সকালে বাইরে গেছিলাম, সেখানে যে দেখি এই গাছটার কিছু পাতা শুকিয়ে গেছে, সেগুলো আমি ভেঙে দিলাম। আর গাছটা দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? ঝোপালো। আমার এরকম ঝোপালো গাছ দেখলে তো আমার মন ভরে যায়। আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। আর শীতকালে তো গাছগুলো একটু নষ্ট হয়ে যায়, কেমন দেখতে হয়ে যায়, তারপরেও অনেকটা সুন্দর আছে। আর এই যে আমি যে অল ক্যাবিনেট যেটা কিনে নিয়ে এসেছিলাম, ওর পেটের ভিতরে খাবার দাবার দিব, এই জন্য একে আমি সুন্দর করে একটু দেখিয়ে দিলাম যে এর পেটটা এখন খালি আছে। একটু পরেই তোমরা দেখবে যে এর পেটের ভিতরে কতটা। আর এই যে আমি কিন্তু ওর পেটের ভিতরে দেওয়ার জন্য ওর খাদ্য খাবার নিয়ে চলে এসেছি। তাই দেখো কত খাবার, এই খাবার ওর পেটের ভিতরে দিয়েও কিন্তু ও খাওয়ার পরেও কিন্তু অনেকটা জায়গা পড়ে আছে। তা যাই হোক, আমি আবার কিনবো, ওর পেটের ভিতরে ওগুলো একদম ভরাট করে দিব, যাতে ওর পেট কোনো খালি না থাকে। তাই যে আমার যে ২৬ বছর সংসার জীবনে যতটা জিনিস আমি গুছিয়েছি, তার এই সব কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কিন্তু ২৬ বছরের এখানে সব নেই। এইখানে আমি এই যে ১৮ বছর খুলনায় এসেছি, এই ১৮ বছরে খুলনায় আসার পরে যে জিনিসগুলো আমি কিনেছি এবং একসঙ্গে করে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আমার এই জিনিসগুলো কিন্তু অতি কষ্টের, অনেক পরিশ্রম আর অনেক ভালোবাসার দিয়েই কিন্তু আমার এই জিনিসগুলো কেনা হয়েছে। আমার যে হাতের কাজ করেছি, আমি আগে যে হাতের কাজ করতাম, সেই হাতের কাজ করে করে যে টাকা পেতাম, তাই দিয়ে একটু একটু করে আমি সব জিনিস কিনেছি। আর কিছু তোমাদের ভাইয়ার কাছ থেকেও নিয়ে আমি কিনেছি। এই যে স্টিলের যে জিনিসপত্রগুলো, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার রান্নাঘরে তো অনেকগুলো জিনিসপত্র আছে, আর এগুলো একদম নতুন, কোনো রকম এখনো ব্যবহার করিনি, কিন্তু অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমার জিনিসগুলো এখনো ভালো আছে। আর আগের যে পুরাতন যে শোকেসটা, সেই শোকেসটা মনে করেছিলাম যে বিক্রি করে দিব, কিন্তু এখন ভাবতেছি যে না, বিক্রি করব না, যেহেতু আমার অনেকগুলো সুতা আছে, সেই সুতাগুলোই আমি ওই শোকেজের ভিতরে রাখবো। তো এইখানে দেখো আমার কতটা জিনিস, আমার দেখে তো মন ভরে গেছে। আর তোমাদের ভাইয়া আমাকে বলতেছে যে এখানে একটা দোকান দেওয়া যাবে তোমার যে জিনিস আছে। তা আমি বললাম যে ঠিক আছে, তুমি একটা দোকান ভাড়া নাও কিছুদিনের জন্য, এইগুলো বিক্রি করার জন্য। তা বললো যে না, এখন দোকান দেওয়া লাগবে না, আমি অনলাইনে বিক্রি করতে পারবো। তা যাই হোক, একটু মজা করেছে আমার সঙ্গে, আর তোমাদের সঙ্গে একটু মজার কথা বললাম আর কি। তা আমার জিনিসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এইগুলো গুছিয়ে নেব, এর ভিতরে তোমাদের কাছ থেকে যেটা আমি প্রতিদিন চেয়ে নিই, সেটা আমি তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আর এই যে আমার যে
বাদ দেওয়া যে জিনিসগুলো যেগুলো বাদ দিয়ে দিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিলাম। এইখানে আগে সব জিনিস এনে সুন্দর করে মুছে কিন্তু আমি টেবিলের উপর উঠিয়ে রেখেছি। আর এই যে আমার বিড়াল শুয়ে আছে, এটা আমার আগের টিভির ক্যাবিনেট ছিল, সেটা এখন ওদের শোয়ার জায়গা হয়ে গেছে। ওদের কম্বল বিছিয়ে দিয়েছি, ওরা রাতে এখানেই ঘুমায়। আর এই যে এই জিনিসগুলো এখন বাদ পড়ে গেছে, কিন্তু বাদ যাবে না, এগুলো আমি ডিআইওয়াই করে নেব আর কি। এইগুলো ওই যে আমার ননদ আছে, ও আর আমি কিন্তু একসঙ্গে গুছিয়ে নিচ্ছি। তা আমার একটু এলোমেলো ঘরটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে এই যে আমার টেবিলের যে কাগজটা আর কি দিতাম সেটা কেটে আমি কিন্তু শোকেজের ভিতরে দিব, কারণ এটাও তো গ্লাস পেপারটা দিলে বোঝা যাবে না যে ভিতরে কিছু আছে। এটা একটু ঘোলা হয়ে গেছে, টেবিলে দিলে একটু ঘোলা ঘোলা লাগে, এই জন্য আমি উঠিয়ে রেখেছিলাম। মনে করেছিলাম যে কোনো একটা কাজে হয়তো লাগবে, তাই দেখো আমার কিন্তু সুন্দর একটা কাজে লেগে গেছে ও শোকেজের ভিতরে। আর পারফেক্ট কিন্তু কাগজটা মাপে একদম হয়ে গেছে সমস্ত রেখে। আমি এটা সুন্দর করে কিন্তু মাপ দিয়ে কেটে নিয়ে প্রত্যেকটা র্যাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তা ওই যে ভিডিওর শুরুতেই যে কথাটা বলেছি যে জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবী দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, না হয় ভালো একজন বন্ধু। তা আমি মনের মতন মানুষও পেয়েছি, ভালো একজন বন্ধু পেয়েছি। আমার হাজবেন্ড, আমার বন্ধু, আমার ভালোবাসা, যেটাই বলেন না কেন আমার দুটোই সে। দুইজনের কিন্তু খুনসুটি অনেক হয়, অনেক দুইজনে ঝগড়াঝাটি করি, কিন্তু ঝগড়াঝাটির ভিতরেও কিন্তু অনেকটা ভালোবাসা লুকিয়ে থাকে। তো তোমাদের ভাইয়া কিন্তু আমার সহযোগিতা যদি না করতো তাহলে কিন্তু আমার সংসার জীবনটা এতটা সুন্দর হতো না। যে কষ্টটা করেছি জীবনে, এখন হয়তো আল্লাহ সেই সুখের মুখটা আমাকে দেখিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। এই জিনিসপত্রের জন্য অনেক মানুষ আমাকে অনেক কথা বলেছে। কোনো এক সময় আমার কোনো কিচ্ছুই ছিল না। এখন আল্লাহ আমার সব দিয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে ওই যে আমার নানু বলতো যে আমানি ঠেলে পান্তা, তা আমানি না ঠেললে আসলে পান্তা পাওয়া যায় না। তা কষ্ট না করলে কখনো কেষ্ট পাওয়া যায় না। তো এটাই, জীবনে কষ্ট করেছি বলে আজকে সুখের মুখ দেখতে পেয়েছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবে, আর তোমাদের ভাইয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবে, তার মন মানসিকতার জন্য এইভাবে সারাটা জীবন থাকে, আর আমরা দুজন যেন এভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। আর তার কথা বলে আসলে শেষ করতে পারবো না, কারণ সে আমাকে এত ভালো রেখেছে আর আমার ভালো রাখার জন্য অনেক চেষ্টা করেছে জীবনে। তা আমার যে শোকেসটা, আগের যে শোকেসটা, পুরাতন যে শোকেসটা, ওই শোকেসটা কিন্তু আমার অনেক লাখি, এই জন্য কিন্তু আমি বিক্রি করব না। তো এই যে শেষমেশ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তা আমি যে গুছিয়েছিলাম সেটা আমি মানে দেখাতে পারিনি, ওইটার ভিডিও নিতে পারিনি আর কি, আমার মোবাইলে চার্জ ছিল না এই জন্য। তা যাই হোক, গোছানোর পরে তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমার গোছানো কেমন হয়েছে। আমি অতটা গোছাতে পারি না, তবে যেটুকু পেরেছি সেটুকু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার এই অল ক্যাবিনেটের ভিতরে ওর পেটটা ভরার পরে কতটা সুন্দর লাগছে, তাই না? আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপু, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমার অনেক প্রিয় প্রিয় আপু আমাকে অনেক ভালোবাসে, আমি জানি, আমিও তাদেরকে অনেক ভালোবাসি। আসলে দেখো, আমরা এখানে কিন্তু কেউ কাউকে চিনি না, কারোর কোনো দিন দেখিনি, কিন্তু দেখো আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক 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 আপুদের, অনেক দূরের আপুরাই কিন্তু আমাদের অনেক আপন হয়ে গেছে। তাদেরকে অনেক ভালোবাসি। আসলে ভালোবাসা দেখে হয় না, ভালোবাসা মন থেকে আসে, আমি এটাই মনে করি। আর এই যে আমার আগের যে শোকেসটা ছিল, এটা আমার সংসার জীবনের প্রথম শোকেস। এই শোকেজের ভিতরে দেখো আমি সুতো রেখে দিয়েছি। আমি তো সেটা বলেছিলাম যে আমি সুতো রাখবো। এখানে আমি যত হাতের কাজ করি সেই হাতের কাজের সুতো আমি এখানে রেখে দিয়েছি। আর আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।